হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আপনারা কে কে তালের বড়া খেতে পছন্দ করেন বলুন তো? এই দেখুন, একটা বাজার থেকে তাল আনিয়েছি, খুব সুন্দর বড় এবং কালো তাল। তালটা শুধু 80 রুপিস দাম নিয়েছে। এত সুন্দর তালটা, তবে মনে হয় আরেকটু পাকা দরকার ছিল, একটু শক্ত ছিল, যার জন্য একটু সময় লেগেছে এবং পরিশ্রম হয়েছে। তবুও এই তালটার মজা বার করতে খুব কষ্ট হয়েছে আমার। এর আগে যে কোনো দিন করিনি তা না, করেছি, কিন্তু বেশিরভাগ আমার শাশুড়ি মা ভীষণ ভালো মানুষ ছিলেন, উনি করে দিতেন, আমার এগুলো গুছিয়ে দিতেন সব কিছু। তারপরে আমি করতাম। তারপরে উনি চলে যাওয়ার পরে আমার কর্তাও করে দিতেন, উনিও ভালো না পারলেও চেষ্টা করতেন খুব রকমভাবে হেল্প করার আমার প্রত্যেক কাজে। বিশেষ করে ছুটির দিনগুলোতে করে দিত। আর জানতো, নিজেও ভালো খেত, ভীষণভাবে ভালোবাসতেন। তা ও চলে যাওয়ার পরে আমার আর করা হয়নি। গত বছর মা পাঠিয়েছিল ভাইকে দিয়ে, তো এবছর আর যাওয়া হয়নি, খাওয়াও হয়নি। সেজন্য পুরো বিষয়টা আপনাদের দেখাচ্ছি যে কিভাবে এটাকে রস বার করতে হয়, এটার মজাটা বার করতে হয়। মজাটা বার করা খুব কষ্ট। সেটাকে ভালো করে একটা চালনিতে সেঁকে, মানে যেন আঁশ না থাকে, আঁশগুলো মুখে পড়লে ভীষণই বাজে লাগে। তো দুরকম করেছি। তালের কিছুটা অংশ আমি বড়ার জন্য রেখেছি, আর কিছুটা অংশ জাল দিয়ে ক্ষীর বানিয়েছি। ক্ষীর বানিয়ে রেখে দিলে অনেক দিন ধরে খাওয়া যায়, ফ্রিজে থাকলে কোনো সমস্যা হয় না। আর এই পাল্পটাকে করা যায়, ডিপ ফ্রিজে রেখে দেওয়া যায়। ডিপ ফ্রিজে রেখে মানে অনেক দিন ধরে খাওয়া যায়। যখন তাল পাওয়া যায় না, ডিপ ফ্রিজ থেকে বের করে আস্তে আস্তে কিন্তু বড়া করে খাওয়া যায়। সেই জন্য কিছুটা প্রিজার্ভ করলাম। অনেকটা হয়েছে তাল। অ্যাকচুয়ালি তাল ছিল দুটো। একটা নিয়ে এসেছিল অরিত্র, আর একটা নমিতাকে আমি আগেই টাকা দেওয়া ছিল বলে আনিয়েছিলাম। কিছু এনে ফেলেছে, এখন কি করব। ভালোই হলো, অনেকটা মজা হলো। মজাটা রেখে দিলাম কিছুটা, আর বাকিটা জাল দিয়ে রাখলাম। আর হচ্ছে কলা, কী উপকরণ লাগে। কাঁঠালি কলা, অন্য কলা হলে হয়, কিন্তু কাঁঠালি কলাতে সব থেকে মিষ্টি। কাঁঠালি কলা মিষ্টি তো, এবং ওটার মানে থিকনেসটা বেশি হয় চটকালে। কাঁঠালি কলা, পরিমাণ মতন 1 কাপ চিনি, সুজি, চালের গুঁড়ো আর 1 কাপ ময়দা। আমি এই 3টে জিনিস দিয়েছি, সব 1 কাপ করে, মানে 1 বাটি করে। এই বাটির মাপটা দেখুন, এই দেখাচ্ছে। আর এই তালের এতটা মজা নিয়েছি। মোটামুটি কতটা হবে এটা, এখানে 250 কি 300 হবে হয়তো মজা। আর কিছুটা কড়াইতে জাল দিয়েছি। আর যে অবশিষ্ট অংশ, যে তালের যে একটা ছিবড়া থাকে, সেই ছিবড়াটা দিয়ে যে কী দারুণ ফেসিয়াল হয়, সেটাও আপনাকে ভিডিও পরে এনে আমি দেখাবো। একটু ভিডিওটা করা আছে, একটু রেডি করতে হবে। তো কাঁঠালি কলা দিয়ে চিনি দিয়ে চটকালে তাড়াতাড়ি কলাটা গলে যায়। ভীষণভাবে একদম মিহি করে করতে হবে, তা না হলে বড়ার মধ্যে কাঁচা থাকবে কিন্তু কলাটা। ভালো করে ছেনতে হবে অনেকক্ষণ ধরে, একদম যেমন কেকের জন্য যে এটা করতে হয় না, অনেকটা ওই রকম। অতটা না হলেও হয়। এটা দিয়ে কেকও তৈরি করা যায়, এটার মধ্যে তালের কেকও তৈরি করা যায়। সেটাও আমি পরে একবার আনবো, আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো। অ্যাকচুয়ালি আমি কবিতা পাঠ করি, একটু লেখালেখি করি, সেজন্য একটু অন্যরকম ভিডিও, তো রান্নার ভিডিও টিডিও বেশি একটা দেই না, একটু কমই দেই। এই দেখুন পেস্টটা কেমন হয়েছে, একদম পুরো সুন্দর একটা আঠালো একটা জিনিস হবে। সানড্রপ তেল দিলাম। সানড্রপ তেলটা দিয়ে একটুখানি অল্প 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 করে বড়াগুলো কেটে কেটে, তেলটা একটু বেশি রেগে গেছে হঠাৎ করে ওগুলো করতে গিয়ে একা হাতে। তেলটা রেগে গেছে, দুটো বড়া পুড়েও গেল। তো যাই হোক, পোড়া বড়া দুটো প্রথমে নামিয়ে তো দেখেছি আমার শাশুড়ি মাকেও বাইরে দিতে হয় একটুখানি, বলে যে তেলে ভাজা আগে করে উনুনকে দিতে হয়, অগ্নিদেবকে দিতে হয়। সে অগ্নিকে দিলাম একটু, বাইরে একটু দিলাম, যাতে কুকুর বিড়াল ওরাও খায় আর কি। বছরের একটা প্রথম জিনিস তো, যদিও তালের বড়ার সময় এইটাই চলছে। কিছুদিন আগে জন্মাষ্টমী গেল, কালকে গেল রাধাষ্টমী। অনেকেই পুজো করেছে, বাড়িতে বানিয়েছে, ঠাকুরকে দিয়েছে, কিন্তু আমার আর ওইভাবে আলাদা করে ঠাকুরের বাসন বের করে ঠাকুরকে দেওয়া দোকান থেকে এনে ঠাকুরকে দিয়েছিল ওই দিন মেয়ে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। খুব স্বাদ হয়েছে।